হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই জানতে চান যে আস্থা অ্যাপের মাধ্যমে বা ব্র্যাক ব্যাংক থেকে একদিনে কত টাকা ট্রান্সফার করা যায়। তো এই নিয়ে আজকের ভিডিও। তো কোন মাধ্যমে আপনি কত টাকা ট্রান্সফার করবেন এবং সেটার লিমিটটা কত সেটা আমাদের আস্থা অ্যাপের ভিতরে ডিটেলসটা দেওয়া আছে, এবং এটিএম এর মাধ্যমে আপনি সর্বোচ্চ একদিনে কত টাকা উইথড্র করতে পারবেন সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তো চলুন লগ ইন করে নিই এবং দেখে নিই কোন সিস্টেম থেকে আমরা এটা দেখতে পারবো। লগ ইন করার পরে প্রথমে আমাকে যেতে হবে যে মেনু বারটা আছে, মেনু বারে ক্লিক করব। মেনু বারে ক্লিক করার পরে আমি চলে যাব এই যে ট্রান্সফার যে লিমিট অপশনটা আছে, ট্রান্সফার লিমিট অপশনে ক্লিক করব। ট্রান্সফার লিমিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে যতগুলো মাধ্যমে ট্রান্সফার করা যায় সবগুলো মাধ্যমেই চলে আসবে, এবং এইখানে আমি দেখতে পারবো যে কোন মাধ্যমে কত টাকা আপনি পার ডে আপনি ট্রান্সফার করতে পারবেন। দেখুন এখানে প্রথমে আছে ভিএফটিএন পেমেন্ট। বিএফটিএন এটা হচ্ছে আপনি যদি দুপুর 12টার মধ্যে আপনি যদি ট্রান্সফার করেন কোনো অ্যাকাউন্টে, সেটা দিনের দিন চলে যাবে, ওই দিন সন্ধ্যার দিকে পেয়ে যাবে। আর যদি আপনি 12টার পরে ট্রান্সফার করেন তাহলে ওইটা আপনার পরের দিনে চলে যাবে, পরের ওয়ার্কিং ডেতে চলে যাবে। যদি মাঝখানে শুক্র শনিবার পরে তাহলে কিন্তু ওই দিন পাবে না। বিএফটিএন হচ্ছে সব থেকে সেফেস্ট ট্রানজ্যাকশন সিস্টেম আর কি। এটা খুব ইজিলি, এবং হয়তো টাকা যেতে একদিন লেট হয় বা 6-7 ঘন্টা লেট হয়, বাট এটা কিন্তু সব থেকে সিকিউর একটা মাধ্যম। তো বিএফটিএনের মাধ্যমে আপনি ট্রানজাকশন করতে পারছেন পার ডে লিমিট হচ্ছে 10 লাখ টাকা এবং ট্রানজাকশন কাউন্ট হচ্ছে 999 বার। তো এবং আপনি পার ডেতে ট্রানজাকশন করার পর আপনার অ্যাভেলেবেল লিমিট কত আছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখানে লিমিট পার ডে কত আছে, এখানে ট্রানজাকশন কাউন্ট আছে এবং অ্যাভেলেবেল লিমিট কত আছে 10 লাখ, এটা দেখতে পারবেন। বিকাশে আপনার পার ডে লিমিট হচ্ছে 1 লাখ টাকা 20 বার কাউন্টে দিতে পারবেন। বিকাশ ওয়ালেট পুল মানি, এটা পুল মানি হচ্ছে আপনি বিকাশ থেকে টান দিবেন অ্যাকাউন্ট থেকে, সেটা হচ্ছে 50,000 টাকা। বিকাশ কিউআর পেমেন্ট, আপনি বিকাশে কিউআর স্ক্যান করে পেমেন্ট করবেন, সেটা হচ্ছে 3 লাখ টাকা। মোবাইল রিচার্জ করবেন আপনি 15,000 টাকা। কাউন্টগুলো বলছি না, কাউন্টগুলো আপনারা দেখে নেবেন। এবং এনপিএসবি পেমেন্ট, এনপিএসবিটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন করার জন্য, ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করবেন সেটার জন্য এনপিএসবি ইউজ করা হয়। এটা আপনি করতে পারবেন 10 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন। এবং ওন অ্যাকাউন্ট ট্রান্সফার, মানে আপনার যদি আরেকটা অ্যাকাউন্ট থাকে, ব্র্যাক ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি 20 লাখ টাকা পর্যন্ত করতে পারবেন নিজের অ্যাকাউন্টে, নিজের ব্র্যাক ব্যাংক থেকে নিজের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে করতে পারবেন। রকেটে করতে পারছেন 30,000 টাকা, এবং আরটিজিএস করতে পারবেন 10 লাখ টাকা। তবে আরটিজিএসও কিন্তু ইনস্ট্যান্ট যায়, কিন্তু আরটিজিএস 3 লাখ টাকার নিচে কিন্তু আরটিজিএস করা যায় না। আরটিজিএস এর নিয়ম 3 লাখ টাকা থেকে শুরু হয়ে 10 লাখ টাকা পর্যন্ত আপনি অ্যাপসের মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন। স্ক্যান টু পে, মানে স্ক্যানের মাধ্যমে কিউআর স্ক্যানের মাধ্যমে আরও 3 লাখ টাকা পাচ্ছেন। ভিসা ডিরেক্ট ট্রানজাকশন করতে পারবেন 10 লাখ টাকা। আর উইথিন ব্যাংক ট্রান্সফার মানে আপনি ওর আদার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন 20 লাখ টাকা। টোটাল আস্থা অ্যাপের মাধ্যমে আপনি আদার ব্যাংক ট্রানজাকশন করতে পারবেন পার ডে 50 লাখ টাকা। আর যেটা ভিডিও শেষে বলতে চাইছিলাম যে এটিএম এর মাধ্যমে ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন পার ডে 5 লাখ টাকা। যদি আদার ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে চান তাহলে সেই ক্ষেত্রে হয়তো লিমিটটা কম, কারণ ওই ব্যাংক লিমিট করে রাখে, হয়তো পার ট্রানজাকশনে 20 লাখ টাকা তুলতে পারবেন, হয়তো 1 লাখ বা 1.5 লাখ টাকা তুলতে পারেন। বাট ব্র্যাক ব্যাংকের এটিএম ব্যবহার করলে 5 লাখ টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন একদিনে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।